আনন্দ দাস। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। প্রবাসে কর্মব্যস্ততায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করার সুযোগ থাকে খুব কম। তারপরও দেশপ্রেম সাহিত্যপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আয়ারল্যান্ডের সাহিত্যপ্রেমী বাংলাদেশিদের সাহিত্য চর্চা থেমে নেই। সৃজনশীল কাজের অগ্রদূত সৈয়দ মুস্তাফিজুর রহমানের উদ্যোগে শুরু হয়েছিল আয়ারল্যান্ডের সাহিত্য সভা। উদ্দেশ্য প্রবাসে বাংলা সাহিত্য চর্চা ও স্থানীয় লেখকদের সমন্বয় করে এক জায়গায় সাহিত্য আড্ডার বিভিন্ন বিষয় নিয়ে সাজানো থাকে এই সাহিত্য সভাটি। আড্ডার এক অংশে থাকে স্থানীয় লেখক যাদের এক বা একাধিক বই প্রকাশিত হয়েছে। তাদের বই থেকে কবিতা আবৃত্তি, উপন্যাস থাকলে তা থেকে কিছুটা পাঠ থাকে। আবৃত্তিকারদের এক অংশ কবিতা কিভাবে লিখতে হয় সেটিও জানান লেখকরা। আরেকটি অংশ থাকে দেশের গুণী কোনো লেখকের জন্য, যেখানে তার জীবনী ও তার লেখালেখি নিয়ে বিস্তারিত আলোচনা করেন সবাই আগতরা। কিছু সাহিত্যপ্রেমীও থাকেন এই আসরে। তারা লেখালেখি না করলেও সাহিত্যের প্রতি রয়েছে তাদের অগাধ ভালোবাসা। তারাও শখের বশে আবৃত্তি করেন এই আসরে। সাহিত্য সভার সঙ্গে সংশ্লিষ্ট লেখক লেখিকারা জানালেন আগামীর পরিকল্পনার কথা। নিজেরাও লিখবো এবং অন্য যারা লেখার জন্য আগ্রহী তাদেরকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া, তাদেরকে হেল্প করা যাতে তারা পাবলিশ করতে পারে। বাংলা থেকে এত দূরে থেকে এই সাহিত্য চর্চা করা, বাংলা ভাষাকে সম্মান দেওয়া, এগুলি চর্চা একটা খুবই সুন্দর ভবিষ্যৎ আমি আশা করি। সাহিত্যপ্রেমীদের কাছে সভাটি হয়ে উঠেছে প্রাণবন্ত। তাই এই উদ্যোগ সফলতার দিকেই হাঁটছে বলে জানায় আয়োজকরা। প্রথম যখন আমরা শুরু করি সেই হিসাব যদি করি, আমাদের এই মুহূর্তে আজকে যেটা হয়ে গেল তাতে আমার মনে হয় যে আমরা অনেক দূর আগেছি। সভা শেষ হয় নতুন এক শিল্পীর গান দিয়ে, যার গান মুগ্ধ করে উপস্থিত সবাইকে। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়।